তবে একটা ক্ষণসুখ, একটা চিরসুখ। আমরা স্বর্গসুখের আশায় ধর্ম করছি, কিন্তু ভগবানের আশায় নয়। শতকরা 99.5 জন হচ্ছে স্বর্গসুখের জন্য, আর ওই 0.5% রাখলাম, একেবারে বাদ দিলে হয় না, কারণ সবাই আমরা স্বর্গের সুখ চাই। কিন্তু প্রকৃত ভক্ত যিনি, তিনি কোনোদিন স্বর্গ সুখ চায় না। তাহলে সে কি চায়? নারদের নাম তো শুনেছেন নাকি? ও মায়েরা, নারদের নাম শুনেছেন তো? ঝগড়া লাগলে একটু নারদকে স্মরণ করলে ভালো লাগে, তাই না? না, মিথ্যা কথা। নারদের মতো এত বড় ভালো ব্যক্তি কোনো দেবলোকের দেবতারাও নয়। যতবার দেবতা আর অসুরের সাথে ঝগড়া হয়েছে, নারদই সেটাকে মীমাংসা করেছে। আর নারদ এমন একজন ব্যক্তি, যে ব্যক্তি সবার সাথে তাল মিলিয়ে চলতে পেরেছে, দেবতাদের সাথেও অসুরদের সাথেও। জীবনে সনাতনী যত সাধুরা এসেছেন, যত ভক্ত এসেছেন, একজন ভক্ত দেখাতে পারবেন না যে নারদের সাথে জীবনে কোনো অসুরের সাথে ঝগড়া হয়েছে। কি হয়েছে? এমন কোনো শাস্ত্রীয় প্রমাণ আছে? নারদ এমন একজন ব্যক্তি, দেবতাদের কাছেও প্রিয়, অসুরের কাছেও প্রিয়। অথচ সনাতন ধর্মের একটা কুসংস্কার আছে, ঝগড়া লাগলে নাকি নারদের নাম নিলে নাকি ঝগড়া বেশি বাড়ে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। নারদের নাম ঝগড়া লাগলে বেশি করে নিলে ঝগড়া আরো শেষ হয়ে যায়, কারণ নারদ হচ্ছে মঙ্গল। যেখানে অমঙ্গল, সেই অমঙ্গলটাকে দূরীভূত করে দিয়ে, না মানে না, রোধ মানে বাধা, যার স্বর্গমত্ত পাতাল, কোনো জায়গায় যাওয়ার কোনো বাধা নেই, তার নাম হচ্ছে নারদ। আর সেই নারদ একদিন পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে উপনীত হয়েছে। ভগবান কৃষ্ণ চুপ করে বসে আছে। ভগবান কৃষ্ণ চুপটি করে বসে আছে। নারদকে বিনা যন্ত্র হাতে করি, মুখে মধুমাখা হরি নাম গুণ কীর্তনে করিতে করিতে ছল ছল নয়নে নারদ দণ্ডবোধ করে দাঁড়িয়েছে, কিন্তু নয়ন পারিধারা টলমল করছে, পরেনি পরবে। ভগবান কৃষ্ণ জিজ্ঞাসা করছে, নারদ, একই বাবা, তোমার চোখে জল কেন? একই তোমার এমন কোন দুঃখ? প্রভু, দুঃখ না থাকলে বিশ্ব জগতে কেউ কোনোদিন কাঁদে না। আমি দুঃখ নিয়ে কাঁদছি, কিন্তু তোমার কাছে বলে আমার দুঃখ তো যাবে না। ভগবানের কাছে বললে দুঃখ যাবে না, কথাটা একটু ভাবুন। আমরা যেমন কলিহত জীব, দেবতার কাছে পুত্র চাই, ভগবানের কাছে চাই। তাবিজের কাছে পুত্র চাই, ভগবানের কাছে চাই। আজকাল যে গুরুরা তাবিজ ভালো ভরতে পারে, তাদের শিষ্য রাশি রাশি, আর দেখবেন সব যে ওই জায়গায় মরবে। আর শাস্ত্রে আছে, গুরু কখনো তাবিজ, সদ্গুরু কখনো তাবিজ ভরবে না। সে ভগবানের চরণ পর্যন্ত নেওয়ার যোগ্যতা একমাত্র সদ্গুরুর আছে। নারদ বলছে, প্রভু, তোমার কাছে বললে আমার কোনো দুঃখ যাবে না। আমার কাছে বললে দুঃখ যাবে না নারদ? হ্যাঁ হ্যাঁ, তুমি দুঃখ বুঝবে কি করে? তুমি তো ধনের ভগবান, এ বিশ্ব জগতে তুমি গরিবের দুঃখ বুঝার মতো যোগ্যতা তোমার নেই। তুমি কাঙালের দুঃখ বোঝো না। ধনী তোমাকে ষোড়শ প্রচারে পূজা করেনি, এই ষোড়শ প্রচারের পূজার লোভে তুমি ধনীর কাছে বিকিয়ে যাও, কিন্তু গরিবের ব্যথাটা তো তুমি জানো না। তুমি ধনীর ভগবান জানো? ধনী ধন দিয়ে তোমার পূজা করতে পারে,
ধনী কত ষোড়শ প্রচারে কত নৈবেদ্য সাজিয়ে তোমাকে পূজা করে, তোমাকে ডাকে। তুমি তো ধনীর বাড়ি গিয়ে ধনীর সেবা গ্রহণ করো, কিন্তু জানো প্রভু, এই বিশ্ব জগতে এমন কোন কাঙাল ভক্ত আছে যার কোনো ধন নেই, কোনো জন নেই, তোমাকে দেবার মতো এমন কোনো ধন বস্তু তার কাছে নেই। শুধু হৃদয় খুলে দিয়ে তোমাকে একটু প্রেম ভরে ডাকে। আর জানো প্রভু, এই ধনী জন কত ধন সম্পদ সাজিয়ে দিয়ে নৈবেদ্য বড় করে দিয়ে ষোড়শ প্রচারে কত দান সাগরের করে তোমাকে ভালোবেসে তোমাকে ডাকে। তুমি কি জীবনে একটিবার ভেবে দেখেছো ওই কাঙালেরা তোমাকে যখন ডাকে মনের দুয়ার খুলে দিয়ে তোমাকে ডাকে? তুমি কি একটিবার পারো না ওই কাঙালকে দেখা দিতে, ওই কাঙালের কাছে যেতে, কাঙালকে ভালোবাসতে তুমি পারো না? তুমি কি জানো না প্রভু, ধনীর ধন আছে, ধনীর জন আছে, সম্পদ আছে, সম্মান আছে, কিন্তু ওই কাঙালের একমাত্র তুমি ছাড়া তো কাঙালের আর জগতে কেউ নেই। এ বিশ্ব জগতে কাঙাল যারা, তারা তাদের একমাত্র তুমি ছাড়া তাদের কোনো শক্তি নেই, তাদের কোনো ভক্তি নেই, একমাত্র তোমার রাতুল চরণ ছাড়া তাদের কোনো দাঁড়াবার জায়গা পর্যন্ত নেই। বলো প্রভু, বলো তুমি ছাড়া তাদের আর কে আছে? বলো তুমি ছাড়া তাদের আর কে আছে? তুমি ছাড়া তাদের কে আছে? ওরে যারা কৃষ্ণ বলে ওরে কেঁদে বেড়াই, জগতে তুমি ছাড়া তাদের আর কে আছে? জগতে যারা কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়, তাদের তুমি ছাড়া, জগতে তাদের তুমি ছাড়া কে আছে? যারা কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়, যারা কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়, কেঁদে বেড়ায়, তাদের তুমি ছাড়া, তাদের তুমি ছাড়া জগতে আর কেউ আছে? ওরে যারা কৃষ্ণ বিনা কিছু আর জগতে জানি না, বলো তাদের তুমি ছাড়া কে আছে? যারা কৃষ্ণ কিছু আর জানে না রে, জগতে তুমি ছাড়া
যারা তাদের আর কে বা আছে? তাদের কে বা আছে? বিশ্ব জগতে বলো, যারা বিশ্ব জগতে কৃষ্ণ বলে কেঁদে বেড়াতে যাবে, এই কৃষ্ণ কাঙাল যারা, তারা তোমাকে 1600 প্রজারে পূজা করতেও পারে না, আর তুমি তাদেরকে দেখাও দাও না। এজন্য আমি বলছি, তোমার কাছে বলে আমার দুঃখ যাবে না। এ জগতে সুখী জনা কখনো দুঃখীর ব্যথা জানি না। যারা দুঃখে থাকি তাদের জগতে কেউ ভালোবাসে না। কথাটা কিন্তু শুধু ওখানের নয়, এই প্রাকৃতিক জগতেও যত বড় জ্ঞানী হন, যদি ধন সম্পদ না থাকে তার সম্মান থাকে না, তাই না বাবা? ধনী ব্যক্তি যদি জ্ঞানীও না হয় তথাপিও তার মর্যাদা বাড়ে, আর যদি গরিব ব্যক্তি যত বড় জ্ঞানী হোক তাকে কেউ মূল্যায়ন করতে চায় না। চায় বাবা, হিন্দু আর মুসলমান নয়, বৌদ্ধ আর খ্রিস্টান নয়, সারা মানব জাতির বেলায় এটা চলছে। গরিবের ব্যথা কেউ বোঝে না, গরিবের দুঃখ বোঝে না। ধনীর পূজারী সবাই, রূপের পূজারী, যশমানের পূজারী, কিন্তু শুদ্ধ ভক্তের কোনো পূজারী নেই। যশমান প্রতিষ্ঠায় সব শুকরের বিষ্ঠা, একমাত্র শুদ্ধ ভক্তের মর্যাদা ভগবানের চরণ ছাড়া আর কোথাও নেই। শুদ্ধ চিত্তে ভজন করার মতো ব্যক্তিকে একমাত্র ভগবানই তাকে ভালোবাসে। তাছাড়া জগতে তার লাঞ্ছিত হতে হয়, বঞ্চিত হতে হয়, তার গঞ্জনা সহিতে হয়, নিদারুণ যন্ত্রণা নিয়ে তার পৃথিবী থেকে বিদায় নিতে হয়। কিন্তু এই পৃথিবীর বিদায়ের পরে একমাত্র এই শুদ্ধ ভক্তই ভগবানের অনন্ত সুখ উপলব্ধির জন্য ভগবানের চরণ খুঁজে পায়, অন্য কেউ আর খুঁজে পায় না। হরি বল হরি বল। তাই এই কথাটা জানার আগে আসুন একটু রাধা মাধব কীর্তন করে আবার আমরা ওখানে প্রবেশ করি। কি রাধা মাধব কীর্তন সবাই করব? এই আস্তে দাঁড়াও, ওমা তোমরা চারজনের নিচে নেমে বসো, আর কথা বলবেন, চারজন চার জায়গায় বসো, রাগ করো না মা। জয় নিতাই। যে যেখানে দাঁড়িয়ে কিনে বা বসে আছি, সনাতনী হলে করতালি দিয়ে রাধা মাধব কীর্তনে করিতে হইবে। মনে দুয়ার খুলে দিয়ে খুলে 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 দিয়ে প্রাণে ভরে রাধা মাধব কীর্তন করিব। আসলে সবাই করতালি দিয়ে রাধা মাধব কীর্তন করিব। সবাই কীর্তন করবার করতালি দেব। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী,
জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী রাধে রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী গোপী জনবল্লভ জয় গিরিবরধারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী রাধে জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জন রঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জন রঞ্জন যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী হে যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী রাধে 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 বল রাধে 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 বল হে রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল দুটি বাহু তুলে সবাই রাধে বল দুটি বাহু তুলে সবাই রাধে বল রাধে 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 বল রাধে 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 বল হে রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল জয় রাধে 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 বল রাধে 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 বল জয় রাধে 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 परम पुरुष परमेश्वर भगवान श्री कृष्ण की प्रेममय श्रीमती राधा रानी की प्रेमेर ठाकुर भगवान गौर हरि की आजकेर हरि कथा की आगत भक्तवृंद की सनातन धर्म की जय निताई गौर हरि बोल। সাধু বাবাদের দিয়ে
জয় শ্রী রাধে। যাক, সকলে ভালো আছেন তো? এই আলগিতে অনেক বছর পরে আসলাম, অনেক দিন ধরে ভাগ্য হয় না আপনাদের চরণ পাওয়া, তথাপি আজকে পেয়েছি। তবে আলগির লোক কম আসছে, আশেপাশের লোক কম আসছে, দূর থেকে লোক বেশি আসছে। হ্যাঁ, আলগির লোক কম। এই গ্রামে কি দলাদলি আছে নাকি? হ্যাঁ আছে। যদি না থাকে তাহলে দল না থাকলে কি হিন্দু বলে নাকি তারে? যে গ্রামে দল নাই ও গ্রামে তো হিন্দুই নাই, কারণ দল ছাড়া এ জাত চলতে পারে না। বল বাড়ায় না, দল বাড়াবার বেলায় এগুলো খুব পাকা। তাই যাক, ওদিকে আর হাঁটবো না, এমনিতেই মুখ ভালো না, তারে কারে কোনটা বলবো, তাই জন্য ওদিকে যাব না। কারণ যা দেখছি, হ্যাঁ, কত দূর দূর থেকে আসছে, আর এখানকার লোক খুব কম। মাদারীপুর থেকে আসতে পারে, টেকেরহাট থেকে আসতে পারে, নগরকান্দা থেকে আসতে পারে, আপনাদের এই কি বলে গ্রামটা, মেগারকান্দি। এত কি মেগারকান্দি বললো না, মেগারকান্দি ঘরের পাশে, যে হারে আসার কথা তাও আসো নাই। তাই তোমরা যদি পরের কীর্তনে না যাও, তোমাকেও কীর্তনে লোক যাবে কেন? এজন্য যারা নেতা সাজে, নেতাদের 12 গ্রামে জাতি হয়, নাইলে তোমার গ্রামে কেউ যাবে না। কথাটা বুঝছেন তো? এই জন্য নেতা সাজলে ঘরে বসে থাকলে কাজ হবে না। এখন সেই দিন নাই, ওই মোড়লের কথায় সারা গ্রাম চলে না, এখন যার যার সংসারের মাতুব্বর শেষে। এই জন্য মোড়লগিরি বাদ দিয়ে, নেতাগিরি বাদ দিয়ে এখন ভক্ত হওয়ার চেষ্টা করতে হবে। আর ভক্ত হতে হলে একমাত্র সাধুগুরু বৈষ্ণবের চরণ প্রান্তে যেতে হবে, তা না হলে সম্ভব নয়। আগে শুনছি ভাত ছড়ালে কাকের অভাব হয় না, কিন্তু এখনের কাক ছড়ালেও খায় না। এটা কিন্তু জেনে রাখবেন, দিন কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তো এই জন্য যদি কিছু করতে হয়, অহংকারের আসনে বসে থাকলে কোনো কিছুই করা। যদি কেউ দলাদলি মনোবৃত্ত নিয়ে হিংসার কবলে পড়ে, যদি কেউ ভাবে আজকেও বাড়িতে যাব না, হরিকথা শুনবো না, এটা তার জীবনের ব্যর্থতা। অর্থাৎ তোমাকে ছাড়া ভগবানের কাজ ঠিকই হবে, কিন্তু তুমি ভগবানের নাম থেকে বঞ্চিত হয়ে গেলে এটা আর কোথায় পাবে? কি বাবা, আমি বসে থাকবো উচ্চ আসনে, যে আমি না গেলে, আমি মাতবারে না গেলে ওই কাজ ঠেকে থাকবে, ঠেকে থাকবে, ভগবানের কাজ চলে যাবে। কিন্তু তুমি একটা কথা জেনে রাখবে, তুমি না গেলে ভগবানের কাজ হবে, কিন্তু ভগবানের নাম ছাড়া তোমার ভব পার হওয়া হবে না। যদি ভব পার হতে চাও, ধরো ভক্তের পাও, তবে যদি কিছু পাও, না হইলে জন্ম যাবে ফাও ফাও। রাধে রাধে। কি আমার একটু তীক্ষ্ণ কথা একটু কষ্ট লাগছে না তো? তাহলে বুঝবেন, গ্রামে দল করতে পারেন অন্য বিষয় নিয়ে, ধর্ম নিয়ে যে দল করে ওর মতো গাধা আর পৃথিবীতে নেই। আর দলটাও কিন্তু আমরা গাধা হয়েছি, ধর্ম নিয়েই দল করি। দেখুন, ধর্ম নিয়ে আমাদের দল না, মন্দির নিয়ে দল না। ও মন্দির করেছে, ও মন্দিরে যাব না, আমি মন্দির আর একটা করবো। কিন্তু মন্দির তো দলাদলি করেছি, কিন্তু মন্দিরে সেবা পুজো দেওয়ার মতো লোক একজনও নেই। তো দল করে মন্দির করে লাভ কি হলো? হ্যাঁ, এপারে একটা ওপারে একটা, ওই 14-20 মন্দির না করে, মন্দির যদি একটা থাকে, সবাই যদি ওই মন্দিরে সেবা পূজা করো, ধর্মের কোনো দল হয় না। ধর্ম একটাই। আমি যে সনাতনে জন্মগ্রহণ করেছি, আমার একটাই ধর্ম, আমি সনাতনী। ইহা ছাড়া আর সব কিছু দলমত, এগুলো বামপদ দিয়ে ফেলে দিয়ে একমাত্র আমি সনাতনী, এই ছত্র ছায়ায়। এবং এই বিবেকবান যতদিন পর্যন্ত না হবেন, আপনি যত মালা তিলক ঝোলা টিকি আর যতই চুলদারি রাখেন, কোনো কাজ হবে না। শুদ্ধ ব্রাহ্মণ হবেন, কাজ হবে না। শুদ্ধ ব্রাহ্মণের কোনো জাত থাকে না। জাত থাকে নাকি? হ্যাঁ, এ জাতির ঘুম এত তাড়াতাড়ি ভাঙবে না, এ জাতির ঘুম এত তাড়াতাড়ি ভাঙবে না।
এ জাতির ঘুম ভাঙতে বহু দেরি, বিদ্বান হয়েছে কিন্তু জ্ঞানী হয়নি। এ জাতি বিদ্বান হয়েছে, সার্টিফিকেট অর্জন করেছে, কিন্তু ভগবত প্রেম অর্জন করেনি। আর যতদিন পর্যন্ত নিজের স্বধর্মকে হৃদয় দিয়ে ভালোবাসতে না জানবে আর এই হিংসাটাকে দূরীভূত না করবে, ততদিন পর্যন্ত এই জাতির অভিশাপ থেকে কোনোদিন মুক্তি পাবে না। কোনোদিনই পাবে না। এজন্য বলছি, যেখানে হরিকথা হয় নিমন্ত্রণ না দিলেও যাওয়া যায়। আজকে যাত্রা হোক হরিরহাটে, নিমন্ত্রণ কারো দেওয়া লাগবে না, ওই বুড়োগুলোও যাই বসে থাকবে। কি যাত্রার নিমন্ত্রণ দেওয়া লাগে নাকি? কানে শুনলেই দৌড় মারে। আর হরিকথায় নিমন্ত্রণ না দিলে, আমারে দেয়নি, আমি ওই বংশের মুরব্বী। কি এরকম হিংসা আছে কিনা আমাদের মধ্যে? রাধে রাধে, সত্য কথা বলবেন, এগুলো করি কিনা? এটা কি আমাদের ধর্ম? হ্যাঁ, তাহলে ভাগবত কি? ভাগবত খালি বই পৃষ্ঠে উল্টাবো, সংস্কৃত শ্লোক বলবো, আর এই গ্রামে মানে যত হিংসা নিন্দা অহংকার আছে এইটাকে বেশি করে জাগিয়ে তুলবো। এটা কোনো ধর্ম না, এটা ভাগবত না। ভাগবতীয় কথা হচ্ছে সেটা, যে কথা শ্রবণ করিলে জড় বুদ্ধি নাশ হয়ে, হিংসা অহংকার নাশ হয়ে শুদ্ধ প্রেম ভক্তি জাগ্রত হয়, মানব জীবনের কল্যাণ বয়ে আনে, সেটাকেই ভাগবতীয় কথা বলে। যে কথায় মানব জীবনের কল্যাণ বই আনে না। খালি হরে কৃষ্ণকে করতাল বাজালি কাজ হয় না। যখন যেমন তখন তেমন, যে যুগে যা প্রয়োজন সেই যুগে তাহা প্রয়োগ করতে হবে। যেমন কুকুর রান্নাঘরে গেলে মুগুর ফিকতে হবে, আর ওখানে হরে কৃষ্ণ বললে কুকুর রান্নাঘরে যাওয়া ফেরবে না। তো দুষ্টকে দমন করতে হলে হরি বল বলে কাজ হবে না, ও জায়গায় লাঠি নিয়ে দাঁড়াতে হবে। রাধে রাধে, হরি বল হরি বল। কথায় কি কষ্ট পাচ্ছেন নাকি? বলবার চাইছিলাম না, না বললেও পারবো না। কারণ আজকে আমার একটা জায়গায় ভালো লাগছে, যদিও জনসংখ্যা কম কিন্তু ভক্ত সংখ্যা ভালো। জনসংখ্যা কম কিন্তু ভক্ত সংখ্যা ভালো। জনসংখ্যা কম, নকুল বিশ্বাস গাইল, উল্লুক আর ভাল্লুকে মিলে দেশ দুনিয়া ছেয়েছে, মানুষ বেশি বাড়েনি ভাই, জনসংখ্যা বেড়েছে। এই কথাটা আমরা গেয়েছি, আনন্দে আনন্দে নাচছি, কিন্তু এই কথাটা তাৎপর্য বোঝার মতো আমরা অনেকেই বুঝি না। কি বলছে ভাবুক, তার ভাব প্রসঙ্গে কথাটা কি বলছে? মানুষ বেশি বাড়েনি ভাই, জনসংখ্যা বেড়েছে। তো ভক্ত মানে জনসংখ্যা কম হলে কি হবে? কম হলে কি হবে? ভক্ত সংখ্যা বেশি আছে। অর্থাৎ আমি কিছু এমন ভাগবত প্রেমী লোক দেখছি, এজন্য আমার আজকে খুব ভালো লাগছে। এজন্যই কথাটা দু একটা কথা বলছি। শারীরিক দিকে অসুস্থ, এখন আমার ঢাকাতে ভর্তি হওয়ার কথা, প্লেটলেট কমে গিয়েছে, মাত্র 52,000 আছে। এই অসুস্থ শরীরেও আপনাদের চরণ প্রান্তে ছুটে এসেছি, শুধু বাক্যটা যদি রক্ষা করতে পারি। আর এখন যদি আমার মৃত্যু হয়ে যায়, তথাপি আমার জীবন ধন্য, কারণ আমার মৃত্যুকে আমি বরণ করে নিয়েছি, এতে আমার কোনো ভয় নেই। তথাপিও আজকে হরিকথা যতটুকু সময় মহাপ্রভু বলায় বলবো, তারপরে বিশ্রাম রাখবো। ওরা আমাকে 10টার কথা বলছে, আরে 10টা তো আমার জীবনের এই শেষ 10টাও হতে পারে। তোমরা আমাকে হরিকথা দিকে নিয়ে গেলা, আর জীবনে হয়তো কারোর সঙ্গে দেখা নাও হতে পারে। না হয় আমার জীবনের আজকের এই হরিকথাটাও শেষ দিন হতে পারে। এ জীবনে আর হয়তো কারোর সাথে নাও দেখা হতে পারে। আবার গৌরহরির ইচ্ছা থাকলে আরো কতজনের সাথে আবার কেন চিনি রেখেও যেতে পারে। তবে আমি মরে যাব তাতে কোনো দুঃখ নেই, কিন্তু আমি যেন ভগবানের নাম ছাড়া না হই এবং ভক্ত সঙ্গ ছাড়া না হই, এই আশীর্বাদটা চাই, আর কোনো কিছু চাই না। নারদ যেমন জিজ্ঞাসা করেছে, তুমি তো ধনীর ভগবান,
বলছে না না না, আমি ধনীর ভগবান। বলছে তাহলে তোমার পুজোতে কি লাগে তুমি বলো? তোমাকে পেতে, তোমাকে ভালোবাসতে, তোমার পুজো করতে কি প্রয়োজন হয়? ভগবান কৃষ্ণ বললেন, নারদ, আমাকে ষোড়শ প্রচারে কিছু দিতে হবে না, আমাকে বড় নৈবেদ্য সাজিয়ে পুজো দিতে হবে না। বৃক্ষ দেখেছো না, তুলসী বৃক্ষ? হ্যাঁ দেখেছি। ওই তুলসী বৃক্ষ থেকে দুটো পাতা চয়ন করে যদি কোনো শুদ্ধ ভক্ত দুটো তুলসী পাতা একমাত্র আমার চরণে অর্পণ করে দেয়, ওই দুটো তুলসী পাতার বিনিময়ে আমি চিরতরে ওই ভক্তের হয়ে যাই এই বিশ্ব জগৎ। নারদ বললেন, ভগবান, নারদ মনে মনে চিন্তা করলেন, দেখি তুমি কত বড় দয়াল, তোমার ভক্তের জন্য কত বড় দয়ার দরজা তুমি খুলে দিয়ে বসে আছো। তুমি না দয়াল? তোমার ভক্তের জন্য তোমার দরজাটা, দয়ার দরজাটা কতটা খুলে বসে আছো। নারদ বলছি, ভগবান, ও গোবিন্দ, যদি মনে করো যদি কোনো তুলসী বৃক্ষে পাতা না থাকে, যদি তুলসীর বৃক্ষের পাতাটা পড়ে যায়, তাহলে কি কোনোদিন তোমার ভক্ত তোমাকে পাবে না? আমার গোবিন্দ বলছে, নারদ, যদি কোনো তুলসী বৃক্ষে পাতা না থাকে, তবে আমার ভক্ত পাবে গঙ্গা যমুনায় জল। দেখেছ না, ওই গঙ্গা কিংবা যমুনা থেকে এক গুণ্ড জল এনে কৃষ্ণায় গোবিন্দায় নম বলে যদি কেউ আমার চরণে অর্পণ করিতে পারে, আমি যে চিরদিনের তরে তার হয়ে যাই, হয়ে যা। নারদ যদি এক গুণ্ড জল দেয়, ভগবান এত নৈবেদ্য সাজাতে হয় না, ভগবানের প্রেম ভালোবাসা পেতে হলে শুধু দুটো রাস্তা, একটা হচ্ছে আকুলতা আর একটা হচ্ছে বেকুলতা। যদি ভালোবাসা না থাকে রে, ভালোবাসা বিহীন যত পূজা পাল যাগ যজ্ঞ যাহা কিছু করা হয়, যে বস্তুতে প্রেম শূন্য থাকে, ওই প্রেম শূন্য বস্তু দিয়ে কোনোদিন ভগবানের সেবা হয় না, কোনোদিন ভগবানকে পাওয়া যায় না। আমাকে যদি এক গুণ্ড জল দেয়, তাহাতেই আমি সন্তুষ্ট হয়ে যায়। নারদ বললেন, গোবিন্দ, যদি কোনো গঙ্গা যমুনার, সমস্ত গঙ্গা যমুনার জল যদি শুকিয়ে যায়, যদি সমস্ত গঙ্গা যমুনার জল শুকিয়ে যায়, তবে কি তোমার ভক্ত তোমাকে পাবে না? আমার গোবিন্দ বললেন, নারদ, আমি যা বুঝি তুমি তা বুঝো না, আমি যা জানি তুমি তা জানো না। যদি সমস্ত বৃক্ষের তুলসী পাতা ঝরে যায়, যদি পৃথিবীর সমস্ত গঙ্গা যমুনা নদ নদী শুকিয়ে যায়,
কিন্তু জানো, আমার শুদ্ধ ভক্তকে গঙ্গা যমুনা দুটি নয়ন দিয়ে দিয়েছি। আমার ভক্তের গঙ্গা যমুনা দুটি নয়নের জল কোনোদিন শুকায় না। হরিব আমার ভক্তের নয়নের জল কোনোদিন শুকায় না। তারা কি করে জানো না রূপ? তারা যত বাধা আসুক, যত বিপত্তি আসুক, আমার ভক্তের দুটি নয়ন গঙ্গার জল আর মন তুলসী, এ দুটি বস্তু কোনোদিন শুকায় না। তারা কি করে জানো না রূপ? ওরে তারা কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়। তারা কৃষ্ণ বলে ওরে কেঁদে বেড়ায়, কেঁদে বেড়ায়। ওরে গোবিন্দ আমি তোমার, ওরে হলাম বলে ওরে তারা কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়। হা গোবিন্দ আমি তোমার হলাম বলে, তোমার হলে বলে হ্যাঁ গৌর হে, তারা কৃষ্ণ বলে, তারা কৃষ্ণ বলে জগতে কেঁদে বেড়ায়। কেঁদে বেড়ায়। গোবিন্দ আমি তোমার ওরে হলাম বলে, হলাম বলে তারা কৃষ্ণ বলে, তারা কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়। ওরে জগতে দুঃখে কিনিবা, ওরে তারা সুখে থাকে। ওরে তারা কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়। তারা সুখে কিবা তারা দুঃখে থাকে। তারা কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়, কেঁদে বেড়ায়। তারা দুঃখে
সুখে 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 থাকে তারা কৃষ্ণ বলে তারা কৃষ্ণ বলে কেঁদে বেড়ায় কেঁদে বেড়ায়। এ বিশ্ব জগতে যারা চিরতরে ভগবানকে ভালোবাসতে পেরেছি, যারা একবার ভগবানকে ভালোবাসতে পেরেছি, এ বিশ্ব জগতে তাদের সব চলে গেলেও একটা জিনিস যায় না, সব চলে যায়। ভগবান তাদের কাছ থেকে সব কেড়ে নেয়। যারা ভগবানকে ভালোবাসতে জানে না, তাদের কাছ থেকে একে একে সব কেড়ে নেয়। শুদ্ধ ভক্তের কাছ থেকে সব কেড়ে নেয়। অহংকার, অভিমান, ক্রোধ, ভয়, দেশ, হিংসা, নিন্দা সব ভগবান কেড়ে নিয়ে যায়। ভালো মন্দ, রূপ, ঐশ্বর্য, ধন, পরিজন সব ভগবান তার কাছ থেকে কেড়ে নিয়ে যায়, কিন্তু তাদের চোখের জল কখনো ভগবান কেড়ে নেয় না। সব কেড়ে নিলেও চোখের জল কখনো কেড়ে নেয় না। কোন ধনাঢ্য ব্যক্তি ভগবানকে পায়নি। ধন জন পরিজন ছেড়ে, রাজা তার রাজ সিংহাসন ছেড়ে, অভিমানের আসন ছেড়ে যখন কাঙাল হয়ে পথে পথে কেঁদে বেরিয়েছে, সেই একমাত্র ভগবানের কৃপা পেয়েছে। তাছাড়া কোনো রাজা পায়নি, কোনো জমিদার পায়নি।